করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। আপনারা কি চান যে আপনাদের দুঃস্বপ্ন শেষ করতে চান? এটা ইনশাআল্লাহ। দুঃস্বপ্ন শেষ হবে কিভাবে? যখন আমরা জিতবো, তাই না? আমরা মোটামুটি একটা লড়াইয়ে আছি। এটা আপনারা কেউ মানেন আর না মানেন, আমরা একটা লড়াইয়ে আছি, ঠিক আছে? সেই লড়াই কি? ন্যায় আর অন্যায়ের লড়াই। আমাদের ভাইদের যাদের খুন করা হয়েছে আর যাদের নির্বিচারে হত্যা করা হয়েছে, আপনারা দেখছেন যে ছাদের কার্নিশে কিভাবে তাদের গুলি করা হয়, নৃশংস। ঠিক আছে? এইসব আমরা একবার দেখলে আমাদের আর ঘুম আসে না। আমরা জানি না আগামী 10 বছরও আমাদের ঘুম আসবে কিনা। ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঘুম আসে না, ঠিক আছে? তো এইরকম একটা অবস্থায় থেকে আমরা সবাই এইখানে দেখেন, আজকে বৃষ্টির মধ্যে আপনারা সবাই ভিজে ভিজে এইখানে। এর কারণ কি? অবশ্যই আমাদের বিবেক জাগ্রত হয়েছে, তাই না? আমাদের ওই দিন যারা আমরা গিয়েছিলাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, আমাদের ওখান থেকে অনেকেই ধরপাকড় হয়েছে, আপনারা ভিডিও দেখেছেন। তারপরে ধরপাকড়ের শেষে, পুলিশের ধরপাকড়ের শেষে ওখানে ছাত্রলীগ যুবলীগের ধরপাকড় হয়েছে, যেটা আপনারা ভিডিও দেখতে পারেন নাই, কারণ তারা নিয়ে ওখান থেকে যারা ভিডিও করেছে তাদের ক্যামেরা ফটো নিয়ে ওগুলো পরবর্তীতে ডিলিট করে দিয়েছে। ওই রকম ধরপাকড়ে আমিও ছিলাম এবং সেখান থেকে পরবর্তীতে আমার থানায় যাইতে হয়েছে। কিন্তু আপনাদের একটা জিনিস আশ্বস্ত করা যায় যে আমাদের ইউনিভার্সিটির যারা টিচাররা আছেন, তারা আমাদের ইউনিভার্সিটির অথরিটিরা আছেন, তাদের একটা চেষ্টা আছে যে আমাদের ছেলেমেয়েরা যেন কোনো সাফার না করে, কেউ যাতে কোনো সাফার না করে, সেই চেষ্টা থেকে মাত্র 2 ঘন্টার মধ্যে আমাদের 4 জনকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। আপনারা সাইফুলের কথা জানেন, যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং খবর পাইতে অনেক দেরি হয়েছিল, তাই তার নামে মামলা হয়ে গেছে। কিন্তু পরবর্তী প্রথম শুনানির দিনে তাকে জামিন দিয়ে নিয়ে আসা হয়েছে। তো আপনারা এখানে আসেন, আপনারা যদি ভয়েস রেজ না করেন তাহলে আমাদের কথা কখনোই পৌঁছাবে না, আমাদের দুঃস্বপ্ন কখনোই শেষ হবে না। আপনারা আজকে আসছেন, এরকম আপনারা রেগুলার আসার চেষ্টা করেন, যেখানে যেখানে আমাদের কর্মসূচি দেওয়া আছে আসবেন আপনারা। ভাইরা বোনেরা, আপনারা সবাই অভিভাবক হিসাবে সমস্ত বাচ্চাদের পাশে এসে দাঁড়াবেন। ইনশাআল্লাহ। আমি ইরশাদ আন্দোলনেও ছিলাম, খালেদা যে হাঁটানুর আন্দোলনে ছিলাম, আমার বাড়ি গোপালগঞ্জ। কারণ খালেদা যার ওইখানে যখন আমরা বনানী পর্যন্ত যাই, তখন তার একটা কোকো ইরাদার সঙ্গীদের নিয়ে ক্রিকেট খেলে, তামাশা করে। আমি বলবো, আমি আওয়ামী লীগের ফ্যামিলি হিসেবে আপনারা কেউ এই ছাত্র বাবাদের নিয়ে কেউ তামাশা করেন না, কারণ তামাশা কি জিনিস ওই 91 সাল থেকে দেখছি যে তামাশাটা কি জিনিস, যে তামাশা করে সে ধ্বংস হয়ে যায়। তোমরা সবাই একটা কথাই বলবো, কেউ কোনো ভাঙচুর, কেউ কোনো খারাপ কাজে যাবা না, আর সঠিকভাবে চলবা। আল্লাহ তোমাদের সঠিক পথ আল্লাহ তোমাদের নিবে, নেয়ার মালিক আল্লাহ, পৃথিবীর কেউ না, কোনো মিনিস্টার না, কোনো কেউ না, নেয়ার মালিক আল্লাহ। দেখছি ইরশাদেরও জেল খাটানো হয়েছে, শেখ হাসিনারও জেল কাটানো হয়েছে, খালেদা জিয়ারও জেল কাটানো হয়েছে, সবাই জেল খাটছে। আমরা তো ওই একই পথের পথিক। তবে আমি একটাই কথাই বলি, তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বা এবং আল্লাহ বিধু থাকবে, আল্লাহ তোমাদের ফয়সালা আল্লাহ করে দেবে।